প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাঁচা হাতে পাকা রান্নাঘরের ইউনিক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপিতে রয়েছে চিরের পেঁয়াজু। আপনারা চিরের কেক খুব পছন্দ করেছেন, তাই আপনাদের জন্য চিড়ে দিয়ে আমার এই নতুন আয়োজন। ঘরে পড়ে থাকা চিড়ে দিয়ে যদি এত মজার একটা স্ন্যাক্স আইটেম তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয়, তাই না? আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বিসমিল্লাহ বলে এবার মূল পর্বে চলে যাই। চিড়ের পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে চিড়ে। দেখুন আমি একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপে 1 কাপ চিড়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি খাওয়ার পরে কিছু চিড়ে বেঁচে যায় সেই চিড়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এই পর্যায়ে চিড়ের মধ্যে পানি দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে এই চিড়েগুলো আমি ভালো করে ধুয়ে নিব। দর্শক, আমি চিড়েটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু চিড়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে চিড়েটা নরম হয়ে যাবে। তাই পেঁয়াজু তৈরি করার আগে অবশ্যই চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে চিড়ের মধ্যে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 10 থেকে 12টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এবারে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডাউল বাটা। এই ডাউল বাটাটা দিলে পেঁয়াজুটা আরও অনেক বেশি মুচমুচে হবে। তাই আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজু তৈরি করার আগে যে কোনো ডাউল আধা বাটা করে সামান্য পরিমাণের ব্যবহার করতে। এখন আমি সব কিছু একত্রে এইভাবে কষলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যদি একটা পর্যায়ে এই মিশ্রণটা অনেক বেশি ড্রাই মনে হয় তাহলে সামান্য পরিমাণের পানি দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করলাম। আর পেঁয়াজুর মধ্যে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে চেষ্টা করবেন। আমি আজকে পেঁয়াজুর মধ্যে গুঁড়ামরিচ দিব না, আপনারা চাইলে স্বাদ মতো দিয়ে দিতে পারবেন। আর মিশ্রণটা মাখানোর পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। হাতটা পরিষ্কার করে এসে সাথে সাথে পেঁয়াজুগুলো বানিয়ে নেওয়া যাবে। আমিও হাতটা পরিষ্কার করে আসলাম। এবার চুলায় চলে যাচ্ছি পেঁয়াজুগুলো ফ্রাই করতে। পেঁয়াজুগুলো ফ্রাই করার জন্য চুলায় আগে থেকে প্যানের মধ্যে সয়াবিন তেল নিয়ে তেলটা মোটামুটি গরম করে নিলাম। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে পেঁয়াজুর শেপ তৈরি করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর শেপগুলো কিন্তু একটু এবড়ো থেবড়ো থাকবে, একবারে গোল করে তৈরি করার দরকার নেই। খেয়াল করে দেখবেন দোকানের পেঁয়াজুগুলো কিন্তু গোল থাকে না। আর পেঁয়াজুর নিচের সাইডে যখন এরকম চমৎকার একটা কালার চলে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু ডাউলের পেঁয়াজু, রমজানের অন্যান্য স্ন্যাক্স এবং প্রাণ ঠান্ডা করার মতো বিভিন্ন ফলের জুসের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই রেসিপিগুলো ফলো করতে পারেন। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে সবগুলোর লিংক দিয়ে দিব। আর পেঁয়াজুর মধ্যে যখন দুইটা সাইডেই একই রকম কালার চলে আসবে তখন এরকম ছিদ্রযুক্ত স্পুন দিয়ে তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিলেই চলবে। এই পেঁয়াজুগুলো ভাজার সময় শুরুর দিকে চুলার জালটা বেশি থাকলেও পরবর্তীতে মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো সময় নিয়ে এগুলো ভাজতে হবে। তা না হলে এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে কুক হয়ে মুচমুচে হবে না। দর্শক, আলহামদুলিল্লাহ আমি সবগুলো পেঁয়াজু ফ্রাই করে নিলাম। আমার এই পেঁয়াজুগুলো খেতে মজা আর দেখতে চমৎকার লাগছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রমজানে অবশ্যই এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করবেন। আমি একটা পেঁয়াজু ভেঙে শেয়ার করছি। দেখুন পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়েছে। এই পেঁয়াজুগুলো ইফতারিতে অথবা অন্য সময় বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কেউ বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।